আসসালামু আলাইকুম দর্শক। আপনারাও কি এরকম ওয়াজ মাহফিলের শর্ট ভিডিও বানিয়ে টিকটকে ভাইরাল হতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখে দিবেন নাইস বা লাভ রিঅ্যাক্ট দিবেন। আর বলে যাবেন আপনারা নেক্সট ভিডিওতে আপনারা কি ধরনের ভিডিও এডিটিং চাচ্ছেন। তো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো দর্শক, এই ভিডিওটা বানাতে গেলে এখন আমাদেরকে প্রয়োজন হবে ওয়াজ মাহফিলের একটি শর্ট ভিডিও। তো আমরা এটা ডাউনলোড করে নেব। তো এটা ডাউনলোড করতে হলে আমাদেরকে টিকটক বা ইউটিউবে চলে যেতে হবে। তো আমরা চলে আসলাম ইউটিউবে। আসার পর এখন আমরা সার্চ অপশনে যাওয়ার পর লিখব মাহফিল। মাহফিল লেখার পর কিন্তু আমাদের সামনে এরকম আসবে। ঠিক আছে? তো এরপর আমরা উপরেই দেখতে পারবো কিন্তু এই জায়গায় শর্টস। তো এই জায়গায় আমরা ক্লিক করব। শর্টসে ক্লিক করলে আমাদের যেহেতু শর্ট ভিডিও প্রয়োজন, আপনারা এই জায়গাতে যেকোনো একটা ডাউনলোড করে নিবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ডাউনলোড করবেন। তো আমি ওনার ভিডিওটা নিচ্ছি। তো এই জায়গায় ক্লিক করব। করার পর এই যে দেখতে পারবেন নিচে হাতের ডাইনে শেয়ার অপশন, শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর আপনারা এই যে কপি লিঙ্ক করে নিবেন। কপি লিঙ্ক করার পর এখন চলে যাবেন ক্রোম ব্রাউজারে। যাওয়ার পর কি করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। চলে আসলাম ক্রোম ব্রাউজারে। আসার পর আমরা সার্চ অপশনে চলে যাব। যাওয়ার পর লিখব ইউটিউব ভিডিও ডাউনলোড। ঠিক আছে? ইউটিউব ভিডিও ডাউনলোড লিখতে হবে আমাদেরকে। ইউটিউব ভিডিও ডাউনলোড লেখার পর এই যে দেখেন এই জায়গা আমাদের পেজ চলে আসবে এরকম। তো যেকোনো একটি ওয়েবসাইটে কিন্তু আমরা ক্লিক করে দেব। এরপর আমরা যে কপি লিঙ্ক করেছিলাম এই কপি পেস্ট করে দেব এই জায়গায়। ঠিক আছে? এই লিঙ্কটাকে আমরা এই জায়গায় কপি করে দেব। কপি পেস্ট করার পর আমাদেরকে এরকম কিছুক্ষণ ১-২ সেকেন্ড অপেক্ষা করার পরেই আমরা এই জায়গায় দেখতে পারবো। এই যে দেখেন ডাউনলোড অপশন চলে আসবে আমাদের সামনে। আমরা এই ডাউনলোডে ক্লিক করব। করার পর আমাদের সামনে একটা অ্যাড চলে আসলো। অ্যাডটাকে আমরা ব্যাকে যাব। এরপর আবার পুনরায় ডাউনলোডে ক্লিক করব। আবার পুনরায় অ্যাড চলে আসলো। আমরা আবার ব্যাকে চলে যাব। তো দেখতে পারতেছেন এই যে আমাদের সামনে আবার ডাউনলোড লেখা হচ্ছে। এই যে দেখেন, এটাকে আমরা এইভাবে ডাউনলোড করে নেব। ঠিক আছে? এই যে দেখেন আমরা ডিটেইলসে চলে গেলাম। এই যে দেখেন ডাউনলোড দেখাচ্ছে। ঠিক আছে? ডাউনলোড হয়েও গেছে। ঠিক আছে? একটু কষ্ট করতে হবে আমাদেরকে ১-২ টা অ্যাড দেখতে হবে। তো এই ভিডিওটা কিন্তু এখন আমরা এডিট করব। তো এই ভিডিওটা কিন্তু আমরা কাইনমাস্টার, ক্যাপকাট, ইনশট অনেক ধরনের অ্যাপস দিয়েই করতে পারবো। তবে এখন বর্তমানে কাইনমাস্টারে অনেক সমস্যা দিচ্ছে। যার কারণে আমি আপনাদেরকে ইনশট দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই ভিডিওটা বানাবেন। এই যে দেখেন ইনশট, আর ইনশট যেটা আমি ব্যবহার করি ফ্রি ভার্সন। তো এটা আপনারা আমার টেলিগ্রামে পেয়ে যাবেন এবং কি ক্যাপকাটও আপনারা কিন্তু পেয়ে যাবেন, ডাউনলোড করে নিবেন। ঠিক আছে? তো আমরা ইনশটে আসার পর এই যে দেখেন ভিডিও, এই ভিডিওতে আমরা ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর এখন আমরা নিউ প্রজেক্ট সিলেক্ট করে নিব। এই যে দেখতে পাচ্ছেন প্লাস অপশন, এই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের এই যে দেখেন এই জায়গায় ক্লিক করব প্লাস অপশনে। ক্লিক করার পর আমাদের যে ভিডিওটা আছে ডাউনলোড করেছিলাম সেই ভিডিওটা আমরা সিলেক্ট করে নিব। এরপর এই যে দেখেন ডান অপশন আছে এই জায়গায় ক্লিক করব। তারপর এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা আমরা সিলেক্ট করে নিব। এরপর টিক চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা আমাদের সামনে। তো এখন আমরা এই ভিডিওটা কোথায় আপলোড করব? Facebook, Instagram বা TikTok, YouTube এ যে জায়গায় আপলোড করি সেই ভার্সন আমরা করে নেব। তো আপনারা দেখতে পারবেন এই যে দেখেন এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পারবেন এই জায়গায় Instagram, YouTube, TikTok আপনারা যে জায়গায় আপলোড করতে চাচ্ছেন আপনারা সেই জায়গার আপনারা ফ্রেমটা করে নিবেন। ঠিক আছে? তো এরপরে যে টিক চিহ্নতে ক্লিক করলাম যেহেতু এটা আমি TikTok এর জন্য করব। তো যাই হোক, তো এখন আমরা প্রন পাপের এই জিনিসটা ব্যবহার করে নিব। এই যে নিচে দেখতে পারেন যে সাদা যে জিনিসটা ব্যবহার করা হয়েছিল ভিডিওতে সেই জিনিসটা আপনারা ফাটা কাগজ বলেই নিতে পারেন। তো ওই ফটোটা আপনারা এই যে দেখেন পিআইপি যে লেখা আছে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এই ফটোতে ক্লিক করব। এরপর এই যে দেখেন এই ফটোটা, এই যে ফটোটা, এই ফটোটা আপনারা আমার টেলিগ্রামে পেয়ে যাবেন। আপনারা ডাউনলোড করে নিবেন। টেলিগ্রামের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে ফার্স্ট কমেন্টেই থাকবে। ঠিক আছে? বা আলী ভাইয়া ডিজিটাল সার্চ করলে কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবেন। তো যাই হোক, তো এটাকে আমরা একবার ভিডিও শেষ পর্যন্ত করে নেব। এই ফাটা কাগজটাকে আমরা টেনে একবারে ফুল স্ক্রিন করে নেব। এই যে দেখেন এতটুক এরপর নিচে দিয়ে দেব। ঠিক আছে? তো দেখতে পারতেছেন এরকম দেখাবে। তো এই যে দেখেন কালো যে অংশটুকু এটাকে এখন আমরা রিমুভ করব। তো এর জন্য আমরা এই যে দেখেন উপরে দেখতে পারবো এর উপরে যে ব্লান্ট যে অপশনটা আছে যে ব্লান্ট এই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করলে যে ২ নাম্বার যে অপশনটা আছে স্ক্রিন এই জায়গায় আমরা ক্লিক করব।
তাহলে কিন্তু কালো যে অংশটুকু আছে এটা কিন্তু এখন আমাদেরকে দেখা যাবে না, ডাইরেক্টলি হুজুরকে দেখা দিচ্ছে। ঠিক আছে? তো এরপর এই যে দেখেন টিক চিহ্নতে ক্লিক করব। ঠিক আছে? তো এই যে দেখেন, ঠিক আছে? আমাদের ভিডিওটা এরকম হয়ে গেছে। ঠিক আছে? তো এখন কাজ হলো আমাদের আ এই জায়গায় যে লেখাটা আছে এই লেখাটা কিভাবে লিখবো? আ লেখাটা লেখা একবারে সহজ। আমরা এই যে দেখেন টেক্সট যে লেখাটা আছে এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে দেখেন টেক্সট লেখা আছে এই জায়গায় ক্লিক করব। আমরা কি লিখবো? তো এই জায়গায় আমরা ভিডিওতে যে মূল কথাটা বলা হয়েছে, যেমন আমি যে ভিডিওটা এডিট করতে আছি এই ভিডিওতে কথা বলা হয়েছে, মৃত্যু কেমন করে আসবে, মৃত্যু কিভাবে আসবে, এরপরে ১-২ মিনিট কথা বলেছে। ঠিক আছে? যাই হোক, তো এই কথাটা ছিল যে মূল বিষয়। তো এই লেখাটা লিখবো আমি যে মৃত্যু কেমন করে আসবে। তো এই ভিডিওতে যে মূল বিষয় ছিল মৃত্যু কেমন করে আসবে, মৃত্যু কিভাবে আসবে এই বিষয়ে এই ভিডিওতে কথা বলা হয়েছে। তো ১-২ টা বাক্য দিয়েই কিন্তু আমাদেরকে বোঝাতে হবে যে সামনে মানে ভিডিওর ভিতরে কি আছে, ঠিক আছে? তো আপনারা বুঝে শুনে ভিডিওটা বানাবেন, ঠিক আছে? এরপর আমরা টিক চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা টেনে এই যে এই পর্যন্ত করে দেব। তো এখন যেহেতু সাদা, লেখাটাও সাদা, তো লেখাটা এখন আমাদেরকে কালারিং করতে হবে। তো আমরা এই যে এডিট যে অপশনটা আছে, এই এডিট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এই যে দেখেন অনেকগুলা কালার এই জায়গায় ক্লিক করব। এরপর এই জায়গায় আমরা এই যে দেখেন কালো যে কালারটা আছে এই জায়গায় ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু কালো হয়ে গেছে। ঠিক আছে? তো এই জায়গায় আপনারা দেখবেন কি, কি কাজ করা যায়, কাজ করে নিবেন। আর এটাকে আমরা টেনে একবারে ভিডিও শেষ পর্যন্ত করে দেব। ঠিক আছে? একবারে ভিডিও শেষ পর্যন্ত করে দিবেন। আর দেখেন, এই যে দেখেন এখন আপনারা চাইলে এইটা যে টেক্সট একটু মোটা করতে পারেন। যেমন আমি আপনাদেরকে দেখাই। আ এটাকে এডিট অপশনে ক্লিক করলাম আবার। ক্লিক করার পর এই যে এই যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই যে ফন্ট গুলা আছে, এই ফন্ট গুলা আপনারা দেখবেন কোনটা আপনাদের ভালো হয় বা আপনারা YouTube এ সার্চ করবেন যে যেহেতু আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন, YouTube এ সার্চ করবেন যে আপনারা InShot এ বাংলা ফন্ট গুলা কিভাবে ব্যবহার করে বা কিভাবে এড করে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন। যারা নিয়মিত ভিডিও আপলোড করবেন এতটুকু কষ্ট কিন্তু আপনারা করতেই পারেন, ঠিক আছে? কারণ এই জায়গায় কিন্তু বাংলা ফন্ট গুলা দেওয়া নাই, আমাদেরকে এড করতে হবে। তো কিভাবে এড করতে হয় আপনারা YouTube এ সার্চ দিয়ে দেখে নিবেন। যাই হোক, তো দেখেন এই যে দেখেন, তো এখন আমাদের এই জায়গায় লেখা হয়ে গেছে মৃত্যু কেমন করে আসবে। ঠিক আছে? এই যে লেখা হয়ে গেছে। তো এই জায়গায় তো আর কিছু লেখার নাই। যেহেতু আমি একটা লেখছি, আপনি চাইলে ২ টা বাক্য লিখতে পারেন বা এর থেকে ছোট করে লিখতে পারেন। এখন আপনি চাইলে আপনার যে TikTok আইডি বা Facebook আইডি, সেই আইডিটা এই জায়গায় শো করে দিতে পারেন। কিভাবে শো করবেন? সেম ভাবে টেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর লিখবেন আপনার আইডি, যেরকম আমি লিখি যেকোনো একটা আইডি লিখলাম। ধরেন আ নূরের উম নূরের আলো, ঠিক আছে? নূরে আলো লেখলাম। লেখার পর এই জায়গায় দিলাম। ঠিক আছে? তো এই জায়গায় দেওয়ার পর আপনারা এটাকে কালার করে নিতে পারবেন। এই যে আবার পুনরায় এডিট অপশনে ক্লিক করলাম। তো যেহেতু এটা কালো শো করতেছে না, তো আমি সাদা করে নিলাম বা অন্যান্য কালার করে নিতে পারবো। ঠিক আছে? এটাকে এডিট করে আবার আরো সুন্দর করে নিতে পারবো। এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এই জায়গায় ক্লিক করব। ক্লিক করলে নিচে নামবে। এরপর আমরা এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন এই লেখাগুলো আমরা কয়েকটা দিলে এই যে এরকম দিলে আমরা দেখতে পাবো লম্বা একটা টান হয়ে গেছে। ঠিক আছে? এরপর টিক চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করার পর দেখেন এই যে একটা লম্বা টানের পর কিন্তু নূরের আলো মানে আপনার চ্যানেলের নাম বা পেজের নাম কিন্তু শো করতেছে। ঠিক আছে? তো আপনি চাইলে এরকম করতে পারবেন। ঠিক আছে? তো একটু সময় নিয়ে কিন্তু আপনারা করবেন। চাইলে আপনার Facebook লোগোটা দিতে পারেন বা YouTube, TikTok যে জায়গায় আপলোড করতে চাচ্ছেন এটার লোগো দিতে পারেন। ঠিক আছে? এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই ভিডিওটা। সেম টু সেম কিন্তু হয়েছে। শুধু আপনাদের সুন্দর একটা ফন্ট YouTube এ দেখে লাগাবেন বা এরকমই আপনারা ব্যবহার করতে পারেন। যাই হোক, তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এরকম ভিডিওগুলা আমার এই চ্যানেলে পেতে হলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে। ঠিক আছে? আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা আমার এই চ্যানেলে যে আ আপনারা আমার এই ভিডিওর কমেন্টে অবশ্যই লিখবেন নাইস বা লাভ রিঅ্যাক্ট যে লেখার একটা লেখা হইলেও আপনারা লিখবেন। এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। এরপর আপনারা এই যে দেখেন টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে ক্লিক করে এই যে এক্সপোর্ট আছে, এই এক্সপোর্টে ক্লিক করলেন। এরপর এই যে এক্সপোর্ট আছে, এই জায়গায় ক্লিক করে আপনাদের এই যে ডাউনলোড হয়ে গেছে এখন। এখন আপনারা যেই জায়গায় ইচ্ছে এই জায়গায় আপলোড করতে পারেন। ঠিক আছে? YouTube, TikTok, Instagram এ। তবে
এগুলা ইউটিউবে আপলোড করে ইনকাম হবে কিনা এটা আমি জানি না। ঠিক আছে? এটা আপনারা দেখে নিবেন। কিন্তু আপনাদের আইডি আপনারা ভাইরাল করতে পারবেন, ট্রেন্ডিং এ নিতে পারবেন। এতটুকু আমি বলতে পারব। যদি আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন দৈনিক ২-৩ টা। যেহেতু শর্ট ভিডিও ২-৩ টা আপলোড করতে হবে নিয়মিত সঠিক টাইমে, এক টাইমে। ঠিক আছে? আল্লাহ হাফেজ।